আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনাদের এর আগে বলেছিলাম বাকসপুতা বাজার নেপা মোড়ের যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, যে কালভার্ট বা ব্রিজ, এই ব্রিজের নিচে আনারুল নামে একজন লোক থাকতো। এই যে দেখেন, গতকাল রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে এখন ব্রিজের নিচে গলা পানি। এই যে দেখেন, সে সুন্দরভাবে কিন্তু বের করতে পারেনি তার চকিটা, এই চকির পায়া এগুলো সব ভেঙে ভেঙে বের করতে হয়েছে। আসলে এই ভিডিওটি যখন আমরা করেছি, এই ভিডিওটি দেখার পরেও আমাদের দেশের যারা বিত্তবান বা অনেক টাকার মালিক, তারা কিন্তু চাইলেও একটা ঘর করে দিতে পারতো, কিন্তু ঘর করে দেয়নি। দেখেন এই ব্রিজের নিচে ওই যে ঘরটা এখনো আছে। এই যে দেখেন, এখন কিন্তু এই ব্রিজের নিচে গলা পানি হবে তারপরও দেখেন সে কত কষ্টের দিন যাপন করছে। এটা আমাদের সরকারের চোখেও বাধে না, সরকারের যারা এমপি আছে, মন্ত্রী আছে, তাদের চোখেও বাধে না। কেননা আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নিম্ন শ্রেণীর মানুষ। এই যে দেখেন, তার ঘরের আসবাবপত্র সবগুলো এখন বাইরে বের করে দিয়েছে, কারণ ব্রিজের নিচে বাস করাটা কোনো সভ্য মানুষের ক্ষেত্রে কাম্য নয়। দেখতেই পাচ্ছেন সবগুলো সে বের করে নিয়েছে, আর এখন এখানে পানি থই থই করছে। দেখতেই পাচ্ছেন ওই যে নেট দিয়ে একটা পুকুরের মাছ যেন আরেকটা পুকুরে না আসতে পারে। কতটা পরিবর্তন এক রাতের মধ্যে! এত পরিমাণ বৃষ্টি হয়েছে গত রাতে, যা আমাদের কল্পনার বাইরে ছিল। দেখেন পুকুরের কিন্তু গাভী ছাপিয়ে পানি এই পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, যার পরে তাৎক্ষণিক পুকুরের মালিকরা দেখেন নেট দিয়ে দিয়েছে যাতে মাছগুলো এদিক ওদিক না যেতে পারে। আর সেই ব্রিজের নিচে সে আনারুল নামে যেই লোকটি ছিল, আমি ইতিপূর্বে মনে হয় আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে এই ব্রিজটার নিচে সে বাস করে। কিন্তু গতকাল রাতের প্রচণ্ড বৃষ্টির কারণে সে আর এই বৃষ্টিতে থাকার আর তার সৌভাগ্য হলো না। আমি আমাদের দেশের যারা বিত্তবান আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, বা আমাদের দেশে যারা রাজনীতিকবিদ আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অতি দ্রুত তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিন, যাতে এই গরিব ও অসহায় মানুষটি তার একটি মাথা গোঁজার ঠাঁই পায়, যাতে সে সারাদিন বাইরে পরিশ্রম করে, বিভিন্ন জায়গায় কাজে যায়, ধান কাটা কাজ বা ভুঁই নিড়ানো কাজ, সব ধরনের কাজ করে, অন্তত রাতে যেন তার মাথা গোঁজার ঠাঁইটা থাকে। সেজন্য আমাদের দেশের যারা আমাদের স্থানীয় এমপি আছে বা টিওনো আছে, উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা অতি দ্রুত এই আনারুল সাহেবকে একটি মাথা গোঁজার ঠাঁই বা একটি ঘর দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করুন। আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।